প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি নওশাদ আলী, সহকারী শিক্ষক, ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। তোমরা ষষ্ঠ শ্রেণী থেকে সপ্তম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছো। তো সপ্তম শ্রেণীর কৃষিশিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম। তো আজকে নতুন বছরের তোমাদের কৃষিশিক্ষা বিষয়ের প্রথম অনলাইন ক্লাস। কৃষিশিক্ষা বিষয়ের যে মাসিক পরীক্ষার সিলেবাস তা হলো প্রথম অধ্যায়ের পাঠ 1 থেকে 4, দ্বিতীয় অধ্যায়ের পাঠ 1 থেকে 4 এবং তৃতীয় অধ্যায়ের পাঠ 1 থেকে 6। তা আমি আবার বলছি, প্রথম অধ্যায়ের পাঠ 1 থেকে 4, দ্বিতীয় অধ্যায়ের পাঠ 1 থেকে 4 এবং তৃতীয় অধ্যায়ের পাঠ 1 থেকে 6। তো এখন আমরা আলোচনা করব কৃষিশিক্ষা বিষয়ের প্রথম অধ্যায়, কৃষি এবং আমাদের সংস্কৃতি। কৃষিশিক্ষা বিষয়ের প্রথম অধ্যায়, কৃষি এবং আমাদের সংস্কৃতি। তো এই অধ্যায়ের প্রথমে আমরা পার্ট 1 পরিবার গঠনে কৃষি বা পরিবার গঠনে কৃষির ভূমিকা নিয়ে আলোচনা করব। পরিবার গঠনে কৃষি। কৃষিকাজকে কেন্দ্র করে আমাদের পরিবার ও সমাজ গঠনের সূচনা হয়েছিল। কৃষিকাজ করার আগে মানুষ পশু পাখি শিকার করে অথবা গাছের ফলমূল আহরণ করে খাদ্য সংগ্রহ করত। বনের হিংস্র পশুর আক্রমণ থেকে বাঁচার জন্য সে সময় মানুষ দলবদ্ধভাবে চলাচল করত। বনের পশু পাখি শিকারের কাজেও মানুষ দলবদ্ধভাবে অংশগ্রহণ করত। পরিবার সম্পর্কে মানুষের তখনও কোনো ধারণা ছিল না। মানুষ ফলমূল আহরণ ও শিকার করার মাধ্যমে প্রকৃতি, পরিবেশ এবং পরিবেশের বিভিন্ন ঘটনা গভীরভাবে পর্যবেক্ষণের সুযোগ পেয়েছিল। পরিবেশের বিভিন্ন ঘটনা ও এদের পারস্পরিক সম্পর্ক নিবিড়ভাবে পর্যবেক্ষণের সুযোগ হতো গুহায় বসবাসকারী মায়েদের, কারণ তাদের বাইরে বের হওয়ার তেমন প্রয়োজন হতো না। এরা দেখলেন ফল খেয়ে তার বীজ গুহার বাইরে যেখানে ফেলেছিলেন সেখানে নতুন চারা গাছ গজিয়ে গাছ বড় হয়ে ওই একই ফল দেওয়া শুরু করেছে। আর সেই বীজই সহজে গজিয়ে নতুন গাছ হচ্ছে, যেটি ভেজা নরম মাটিতে পড়েছিল। বুদ্ধিমতী নারী সবচাইতে সুস্বাদু ফলটির বীজ রাখলেন, যত্ন করে মাটি নরম করে বীজ পুঁতে দিলেন, চারা গজালে তাকে যত্ন করে বড় করলেন এবং এক সময় ফল পেলেন। এভাবে নারীরা প্রথম কৃষির সূচনা করেছিলেন। শিকারের যুগে মানুষ আগুনের ব্যবহার ও নিয়ন্ত্রণ শিখেছিল। পশুর মাংসের মতোই গাছপালা থেকেও সেদ্ধ করে বা পুড়িয়ে সুস্বাদু খাবার তৈরির কৌশল আয়ত্ত করতে দেরি হলো না নারীদের। অধিকাংশ ফল পাকার পর বেশি দিন রাখা যেত না পছন্দ হতো, তাই কোন ফসল বেশি দিন সংগ্রহে রাখা যায় এর খোঁজ চলল। ক্রমেই শস্য অর্থাৎ ধান, গম, ডাল ইত্যাদির গুরুত্ব বাড়ল, কারণ এগুলো সংগ্রহের পর দীর্ঘদিন রাখা যায়। এর ফলে খাদ্যের সংকট অনেকটাই লাঘব হলো। এই উৎপাদন ব্যবস্থার কেন্দ্র হয়ে পড়ল নারী। কৃষাণী নারী একজন পছন্দমতো পুরুষ সঙ্গী খুঁজে নিয়ে সংসার শুরু করলেন। তাদের ছেলে মেয়ে মিলে গড়ে উঠল তাদের পরিবার। বিয়ে এবং পরিবার সম্পর্কে কিছু নিয়মকানুন প্রথা ক্রমশ অভিজ্ঞতার ভিত্তিতে তৈরি হলো, যা মোটামুটি পরিবারগুলো মেনে চলত। এসব নিয়মকানুন কম বেশি এখনও মেনে চলা হয়। পরিবার সমাজের ক্ষুদ্র একক, এ ধারণা এই সময় থেকেই প্রতিষ্ঠিত হয়। বর্তমান পরিবারসমূহ মানব সমাজের সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন হিসেবে পরিচিত। শুধু খাদ্য নয়, সার্বিক নিরাপত্তার প্রথম ও প্রধান কেন্দ্র হলো পরিবার। স্নেহ, ভালোবাসা, নৈতিকতা, দায়িত্ববোধ দিয়ে সুরক্ষিত সকল পরিবার। বয়স ও সক্ষমতা অনুযায়ী পরিবারের সদস্যরা কাজ ভাগ করে নিতেন। তো এতক্ষণ আমরা জানলাম যে আদিম সমাজে পরিবার কীভাবে গঠন হয়েছিল। তো এখন আমরা আদিম সমাজের মানুষদের কীভাবে শিকার করত এবং তাদের পরিবার কেমন ছিল সেই সম্পর্কে সেগুলোর আমরা কিছু চিত্র দেখব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আদিমের সমাজের মানুষগুলো কীভাবে পশু শিকার করছে দলবদ্ধভাবে হয়ে। এখানে তারা দলবদ্ধভাবে হাতির শিকার করছে, বা এখানে দলবদ্ধভাবে একটা গন্ডার শিকার করা হচ্ছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে যত শিকার তারা নিয়ে আসতো সেগুলো তারা হচ্ছে রান্না করার জন্য বা আগুনে পোড়ানোর জন্য হচ্ছে এগুলোকে হচ্ছে জবাই করতো। তারপর এখান থেকে মাংসগুলো নিয়ে তারা হচ্ছে আগুনে পোড়াতো, তো খাবার উপযোগী করে তুলতো।
তো এখানে তোমরা আদিম সমাজের যে পরিবার, আদিম সমাজের পরিবারটা কীভাবে কেমন ছিল সেটা দেখতে পাচ্ছ। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমার ব্যক্তিগত আইডি থেকে প্রশ্ন করবে। ধন্যবাদ।